Hi, welcome to my first daily blog as a Dhaka University student. আজকে আমাদের হলের খেলা ছিল ফাইনাল ম্যাচ ফুটবল শামসুন্নাহার হলের সাথে। তো একটা ভিডিও তো বানানোই লাগে। First of all, welcome to my channel. Don't forget to like, share and subscribe. তো আজকে আমাদের হলের খেলা ছিল বলে আমরা খুব সুন্দর করে রেডি শেডি হয়ে একটা রিক্সা নিয়ে ঘুরতে ঘুরতে খেলা দেখতে যাব সেন্ট্রাল ফিল্ডে। এটা হচ্ছে দোয়েল চত্বর। আমরা দেখতে বেরিয়েছিলাম কালকে ৫ই আগস্ট উপলক্ষে খুব বেশি ভিড় আছে কিনা, কিন্তু আসলে নর্মাল যেরকম জ্যাম থাকে সেরকমই রয়েছে বাইরে। আর এক্সট্রা কোনো ভিড় বা কোনো ওকেশন হবে এরকম কোনো কিছু দেখলাম না আমরা ক্যাম্পাসে। তো তারপর আমরা সেন্ট্রাল ফিল্ডে পৌঁছায় গেলাম। সেন্ট্রাল ফিল্ডে গিয়ে দেখি খেলা অলরেডি শেষের দিকে। আমাদের সাজতে গুছতে দেরি হয়ে গেছে। তো গিয়ে আমরা দেখলাম এক্সট্রা টাইম চলতেছে, সেটাও প্রায় শেষের দিকে। এখনো একটা টিমও কোনো গোল দিতে পারেনি। বাট ২ টা টিমই খুব ভালো খেলতেছিল। আমি এর আগে কখনো মেয়েদের ফুটবল ম্যাচ দেখিনি। এটাই আমার ফার্স্ট টাইম। অ্যান্ড যেহেতু বিশ্বকাপ কয়েকদিন আগে শেষ হয়ে গেল, তো আমাদের ভরপুর উত্তেজনা ছিল ফুটবল ম্যাচ দেখার জন্য। অ্যান্ড যেহেতু আমাদের হলের খেলা, তো আমরা হলের জন্য চেয়ার করার জন্য অবশ্যই সেখানে উপস্থিত থাকবো। এটা তো একটা জানা কথা। শামসুন্নাহার হলের মেয়েরা হচ্ছে কমলা কালার আর আমাদের হলের মেয়েরা হচ্ছে সাদা কালারের ড্রেস পরা। ২ টা টিমই খুবই ভালো খেলতেছিল। এটা আমাদের খেলা দেখতে দেখতে আরেকটা ভিডিও। তো তারপরে এক্সট্রা টাইম শেষ হয়ে ট্রাই বেকারে চলে গেল। ট্রাই বেকারের মধ্যে কিছুক্ষণ বিরতি ছিল। এবার ট্রাই বেকার শুরু হয়েছে। অ্যান্ড আমরা হেরে গেছি আসলে। শামসুন্নাহার হল জিতে গেছে অ্যান্ড ওরা খুব মজা করছিল। এদিকে আমাদের হলের মেয়েরা খুব মন খারাপ করেছিল, কান্নাকাটি করতেছিল। কারণ আমরা দেখছি সবাই অনেক এফোর্ট দিছে। ব্যাপার না, আমরা আর্জেন্টিনা সাপোর্ট করি, আমাদের রানার্স আপ হওয়ার অভিজ্ঞতা আছে। তারপর আমরা ইনডোরে চলে গেছিলাম। ইনডোরে এটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির জিমনেশিয়ামের ইনডোর। এখানে হচ্ছে ইনডোর গেমসগুলো খেলা হয়। এখানে একটা প্রাইজ গিভিং সেরিমনি হচ্ছিল ওই সময়। তারপরে আমরা একটু পাখি দেখতে দেখতে পুরো ক্যাম্পাস ঘুরে দেখছিলাম আসলে কালকে যেহেতু ৫ই আগস্ট, ৫ই আগস্ট উপলক্ষে কি কি প্রোগ্রাম হবে। ৫ই আগস্ট হচ্ছে আমাদের স্টুডেন্ট মুভমেন্ট ২০২৪ সালে যেটা আমরা করলাম সরকার পতনের জন্য, সেটা উপলক্ষে এই যে শহীদ মিনারে একটা দেখছি বাংলাদেশের পতাকা টাঙানো রয়েছে। এখানে হয়তো কোনো একটা অনুষ্ঠান হবে। তারপর আমরা সলিমুল্লাহ হলের সামনে দিয়ে যাচ্ছিলাম। আমরা আসলে জুস খেতে যাব বুয়েটের পাশে। তো আমরা এখানে জুস খেতে চলে এসেছি। এটা হচ্ছে শান্তা। ও একটু ক্যামেরা দেখলে এরকম সুন্দর করে পোজ দেয় সবসময়। এখানে আমরা জুস খেতে এসেছি। দেখো মেনুগুলো। খুব কম দামে খুব মজার মজার জুস এখানে পাওয়া যায়। তো আমরা হচ্ছে পিঙ্ক কালারের জুস নিয়েছি। এর সাথে আমরা অ্যাজ উই আর গার্লস, তো আমরা পিঙ্ক কালারের সবাই স্ট্র নিয়েছিলাম। দেখো এগুলো কি সুন্দর লাগছে দেখতে। অ্যান্ড এটার দামও খুবই কম, মাত্র ৮০ টাকা। এবার আমরা একটু ইডেন মার্কেটে গিয়েছিলাম। এখানে আমরা কিছু জিনিসপত্র দেখছিলাম। যদিও তেমন কিছু আমাদের পছন্দ হয়নি, কিন্তু আমরা ঘুরতে গিয়েছিলাম যেহেতু আমরা সবসময় রাস্তা থেকে ইডেন মার্কেট দেখি, কখনো যাওয়া হয়নি। এরপর আমরা আবার আমাদের পুরানো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ভিতরেই ফিরে আসছি। সন্ধ্যা হয়ে গেছে, আমরা খুব সবাই মিলে খুব টায়ার্ড হয়ে গেছি, অনেক মজা করছি সারাদিন, অনেক ঘোরাঘুরি করছি। এবার আমরা হলের মধ্যে ফিরবো। এটা হচ্ছে টিএসসি মেট্রো স্টেশন। গাইস, তোমরা যারা ঢাবির বাইরে তোমাদের খুব বেশি অবসেশন আছে টিএসসি মেট্রো স্টেশন নিয়ে, তাদের জন্য এটা। আর এটা হচ্ছে এরা দুইজন খুব টায়ার্ড হয়ে গেছে, তো দুইজনই আমার কোলে হেলান দিয়ে শুয়ে আছে। আর তারপরে আমরা চলে গিয়েছিলাম কার্জনে একটা ছোটোখাটো ভিডিও করার জন্যে, শাড়ি টাড়ি পরে।
এটা হচ্ছে আমার গার্জেনের লুক। গাইস, আমরা মেয়ে মানুষ, আমাদের শাড়ি পরতে রেডি হতে টাইম লাগে না। খুব কম সময়ে রেডি হয়েছি, কিন্তু আম আম লুকিং অ্যামেজিং আই গেস। আচ্ছা, আমি তোমাদেরকে আমার শাড়ির পুরো টিউটোরিয়াল দেখাতাম, কিন্তু আমি এডিট করতে গিয়ে আমার ভিডিওটা হারিয়ে ফেলছি। সো এটার এটার কোনো টিউটোরিয়াল তোমরা পাবা না। বাট আমি আবার টিউটোরিয়াল বানানোর চেষ্টা করব নতুন করে। তোমরা এই ভিডিওটা আপাতত দেখতে থাকো। খুব ঢং করে ছবি ভিডিও করতেছিলাম। ওইখানে কিছু আপু ভাইয়ারা ছিল যারা শ্যুট করতেছিল। তো আমার খুব ইনসিকিউর ফিল হচ্ছিল তাদের মধ্যে এখানে ভিডিও করতে। বাট স্টিল এটা আমার ক্যাম্পাস, আমি তো বাইরে থেকে আসিনি। সো আমি যেরকম ইচ্ছা সেরকম নাটক করে এখানে ভিডিও করতে পারি। অ্যান্ড সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে আমি এতদিন ধরে ঢাবিতে পড়ার পরেও, যেহেতু আমার ৩ বছর কমপ্লিট হয়ে যাচ্ছে, তারপরেও আমি কখনো এইরকম মানে ড্রিমি ভিডিও তার জন্য করতে পারিনি। সো ইট ওয়াজ অ্যান অপরচুনিটি ফর মি। আসলে কন্টেন্ট ক্রিয়েশন মানুষকে অনেক অপরচুনিটি দেয়, তার মধ্যে একটা হচ্ছে এই যে এইভাবে এত সুন্দর করে কিছু কিছু ভিডিও করা। ইটস জাস্ট অ্যামেজিং। অ্যান্ড আমি আসলে কোনো পোজ খুঁজে পাচ্ছিলাম না, আসলে কি করব বুঝতে পারতেছিলাম না। ঘুরে ফিরে আমি বারবার কথা বলতেছি, এর ওর দিকে তাকাচ্ছি। আসলে সবাই এত সুন্দর করে সেজেগুজে ক্যাম্পাসে ঘুরে বেড়ায়, তো দেখতেই ইচ্ছা লাগে। তো নিজে আর ভিডিও করার থেকে মানুষের সুন্দর সুন্দর ছবি ভিডিওগুলো দেখতে বেশি মজা লাগে আমার কাছে। তারপরেও অনেক সুন্দর একটা ভিডিও করছি আমি। আহ, আমি জানি না তোমরা কতটুকু বুঝতে পারছো, আমাকে কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছিল। তো 5ই আগস্ট সেলিব্রেট করার জন্য আমি একদিন আগে শাড়ি পরে সুন্দর করে ভিডিও টিডিও করে ফেলছি অ্যান্ড পোস্টও দিয়ে দিব। তো তোমরা কি করবা 5ই আগস্টে আমাকে কমেন্ট করে জানিও। এটা হচ্ছে কার্জনের বিকালের ভিউ, প্রায় সন্ধ্যার সময়ের ভিউ। এত পরিমাণ পাখি থাকে এই সময়, ক্যাম্পাস এত সুন্দর লাগে বলার মতো না। তোমরা যদি কেউ কার্জন ঘুরতে আসতে চাও, অবশ্যই গোধূলিতে ঘুরতে আসবা। গোধূলিতে কার্জন সবচেয়ে সুন্দর থাকে। অ্যান্ড কার্জন হচ্ছে এমন একটা জায়গা হয়ে গেছে আমাদের ক্যাম্পাসের মধ্যে, যে বাইরের মানুষ যখন কার্জনে ঘুরতে আসে, হয়তো কেউ কেউ জানেও না যেটা আমাদের ইউনিভার্সিটির একটা অংশ, তারা জাস্ট আমাদের কাছে জিজ্ঞেস করে যে কার্জন পার্কটা কোন দিকে। অ্যান্ড ইটস সো ফানি গাইস, যে আমাদের এই জায়গাটা এত বিখ্যাত যে মানুষ আসলে জানেও না যেটা একটা ইউনিভার্সিটির অংশ, তারা মনে করে যে এটা পাবলিক প্লেস বা পার্ক, এই ধরনের কিছু। অ্যান্ড ফর মি, এখানে আমি একটা দৌড়ানো ভিডিও করছি। অনেকবার শট নেওয়া হয়েছে কিন্তু তাও অ্যাকুরেট আসেনি। আমি সো ক্লামজি গাইস, আমি জাস্ট চুপ করে একটা ভিডিও করব সেটাও পারি না। একদম সন্ধ্যাবেলা এটা জাস্ট অ্যামেজিং একটা লুক আসছে। এটা হচ্ছে আমাদের শহীদুল্লাহ হল অ্যান্ড ফজলুল হক হলের মাঝখানের পুকুর। শহীদুল্লাহ হলের পুকুরও আমরা বলি বেশিরভাগ টাইমে। আমার ঢাকা ইউনিভার্সিটির প্রথম পছন্দের জায়গা, প্রথম ভালোবাসার জায়গা হচ্ছে এই জায়গা। আমি যখন ছোটবেলায় ক্লাস 6-7 থাকতে ক্যাম্পাস করতে আসতাম, তখন আমার এই জায়গাটা দেখলে এত ভাল লাগতো, মনে হতো যে আমি এখানেই পড়বো, আর কোথাও যাব না। তারপর দীর্ঘ 7-8 বছর কেটে যাওয়ার পরে ঠিক এই জায়গাটাতে এখন যখন সন্ধ্যাবেলা আসি, মন পুরো শান্ত হয়ে যায়। মনে হয় জীবনের সবচেয়ে বড় চাওয়া এটাই ছিল, অ্যান্ড আই গট দ্যাট।
এরপর হলে চলে আসার পরে খুব বেশি ঘুম পেয়েছিল, তো ঘুমিয়ে যাওয়ার পরে এই বিড়ালটাকে দেখছিলাম ঘুম থেকে উঠে। অ্যান্ড আমরা রাত 12টার সময় শান্তা আমাকে খাইয়েছিল। সাবস্ক্রাইব মি ফর এপিসোড 2।